আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ইরফান। আমি দোতলা ফ্লোরে ডেপুটি ম্যানেজার প্রোডাকশন হিসেবে কর্মরত আছি। আমাদের 18, 23, 24 এই লাইনটাতে আমরা সাধারণত জ্যাকেটের আইটেমগুলো করে থাকি এবং আমরা এটার ইফিসিয়েন্সি এখন আমরা টার্গেট নিচ্ছি 65 পর্যন্ত করার। আপাতত আমরা 60% পর্যন্ত ইফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারছি। আসলে এটা সম্ভব হয়েছে আমাদের অপারেটর, হেল্পার এবং আমাদের সহযোগী যারা আছে আই ডিপার্টমেন্ট, মেনটেন্যান্স ডিপার্টমেন্ট এবং আদার্স সাপোর্টিং টিম, তাদের সহায়তার মাধ্যমে। এমনকি আমাদের অপারেটর, হেল্পার তারা তাদের অ্যাবসেন্টিজমটা কমাইছে এবং যার কারণে আমাদের প্রোডাক্টিভিটি এবং ডিএইচইউ লেভেল এটা অনেকটা ভালো পর্যায়ে গেছে, ভালো সূচকের দিকে গেছে, যার কারণে আমাদের ইফিসিয়েন্সি লেভেলটা অনেকটা উপরের দিকে আসছে। আমরা এখনও বর্তমানে 60% করতেছি, যেটা আমরা ক্রমান্বয়ে আরও উন্নতি করার চেষ্টা করছি। এটা আসলে একটা নিউ ওয়েভের স্টাইল এবং আমাদের ম্যানেজমেন্ট কর্তৃক নির্দেশনা আছে যে আমাদের জ্যাকেটের যে আইটেমগুলো আছে এটা নিয়ে আমাদের সর্বোচ্চ ইফিসিয়েন্সি হিট করার জন্য অলমোস্ট আমরা 65% টার্গেট যেটা নিচ্ছি। এখানে আমাদের এটার এসএমবি অলমোস্ট 17+ এবং এটাতে প্রায় 65-এর উপরে মেশিন আমরা ইনক্লুডিং করছি। তো এটাকে আসলে আমরা অ্যাডিশনাল ম্যান পাওয়ার ইউজ না করে যতটুকু সম্ভব আমরা কাজের দক্ষতাটাকে প্রপার ইউটিলাইজেশন করে যতটুকু সম্ভব আমরা আমাদের প্রোডাক্টিভিটিটাকে এখানে বাড়ানোর চেষ্টা করছি এবং যার রেজাল্ট স্বরূপ আমরা এটা অলমোস্ট 60%-এর উপরে আমরা ইফিসিয়েন্সি করতে পারতেছি। আমাদের বর্তমান যে মার্কেটের অবস্থান, সেক্ষেত্রে আমাদের যদি এভারেজলি ইফিসিয়েন্সি 65+ উপরে যদি না করতে পারি, তাহলে আসলে বাজারে টিকে থাকাটা অনেক দায়। তো সেক্ষেত্রে আমাদের বেসিক টি শার্টের ক্ষেত্রে কমপক্ষে 80 থেকে 85% অ্যাবভ করতে হবে, যেটা আমাদের অনেকগুলো লাইনে অলরেডি অ্যাচিভ করতেছি। এবং পোলো শার্ট আমাদের অবশ্যই 70 থেকে 75% করতে হবে, যেটা কিনা আমরা অলরেডি বেশ কিছু লাইনেও অ্যাচিভ করে ফেলছি। আর এমনকি জ্যাকেট লাইনগুলো আমাদেরকে অবশ্যই 65 করতে হবে, যেটা আমরা টার্গেটে আছি এবং 60% পর্যন্ত আগেছি। এবং আমাদের চিন্তা ভাবনা তোশিবা ইন্ডাস্ট্রিজের, আমরা আমাদের যে বাকি যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত টার্গেট অনুযায়ী কাজ করব এবং টার্গেট অনুযায়ী অ্যাচিভ করব। এতেই আমরা আমাদের কোম্পানিকে একটা সফলতার কোথায় দাঁড় করাতে পারবো। ধন্যবাদ। আমার নাম হচ্ছে মোসাম্মদ জান্নাতুল, কোয়ালিটি সুপারভাইজার। আমি 17-18 নম্বর লাইনে কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেছি। আমি লাইন ধরে সাইড মেশিন মনিটরিং করি এবং নিশ্চিত করি জিপার, কলার, হুড, স্লিপ এবং সিম লাইন সব স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে। আগে আমরা পাইছিলাম জিপার লাইন সমস্যা, স্লিপ ও হুড ফিটিং সমস্যা এবং ফিনিশিং ত্রুটি। আমি অপারেটরদের প্রশিক্ষণ দিয়ে প্রতিনিয়ত ফিডব্যাক দিয়ে এবং আউটপুট মনিটর করে কোয়ালিটি এবং এফিসিয়েন্সি উন্নতি করেছি। আমি নিশ্চিত করি সব জ্যাকেট মান অনুযায়ী তৈরি করে এবং টিমের মনোবল ও পারফরমেন্স বাড়ানোর মাধ্যমে আমরা আরো ভালো ফলাফল অর্জন করতে পারি। আমার নাম চম্পা। আমি 18, 23, 24 নম্বর লাইন কোয়ালিটি হিসাবে কাজ করি। আমি প্রতিটি মেশিন, মিটার এবং ট্রাফিক লাইট সিস্টেম ব্যবহার করে কোয়ালিটি চেক করি। লাল মানে কোটি আছে, হলুদ মানে সতর্ক এবং সবুজ মানে মান অনুযায়ী। আমি জিব্বার, কলার, হ্যান্ড, স্লিপ ও সিম লাইন মিটার করি এবং সমস্যাগুলি দ্রুত সমাধান করি। অপারেটরদের নিয়মিত ফিডব্যাক দিয়ে এবং শনাক্ত করে কোয়ালিটি নিশ্চিত করি, যাতে সব জ্যাকেট স্টার্ট অনুযায়ী এবং ডিফেক্ট মুক্ত হয়। আমি নিশ্চিত করি আমাদের টিম এফিসিয়েন্ট এবং সর্বদা মান বজায় রাখে। আমি মোহাম্মদ শহীদুল, 18, 23, 24 লাইনের সুপারভাইজার হিসেবে আছি, প্রোডাকশন সুপারভাইজার হিসেবে আছি। আমি সাইড মেশিন লাইন পরিচালনা করি, অপারেটরদের মনিটর করি, ডিফেক্ট কমাই এবং প্রোডাকশন টার্গেট নিশ্চিত করি। আগে আমাদের এফিসিয়েন্সি ছিল 45%, কিন্তু প্রতিদিনের মনিটরিং, সঠিক কাজের পরিকল্পনা, অপারেটরদের প্রশিক্ষণ এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে আমরা এটি 60%-এ উন্নত করছি। আমি নিশ্চিত করি প্রতিটি অপারেটর সঠিকভাবে কাজ করছে, ডিফেক্ট কমানো হচ্ছে এবং টিমে ইতিবাচক মনোভাব বজায় আছে। আমি বিশ্বাস করি সঠিক মনিটরিং, প্রশিক্ষণ এবং নেতৃত্ব দিয়ে আমরা আরও বেশি এফিসিয়েন্সি ও কোয়ালিটি অর্জন করতে পারি এবং আমি সর্বদাই টিমকে সাফল্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম। আমার নাম সুহানা আক্তার। আমি 17 নম্বর লাইনের টপ স্টেজ
মেশিনের অপারেটর, মাসে হোল টপ স্টিচ অপারেটর হিসেবে কাজ করছি। আমার কাজে মূল ফোকাস ছিল স্টিচ ব্যালেন্স, ফুট গার্মেন্ট মেনটেন্স করা। আমি সবসময় সুইং টেনশন ঠিক রাখি এবং হুড এর এজ অংশ সোজা করে টপ স্টিচ করি যাতে পাকাডিং বা টু স্টিচ না হয়। প্রতিদিন এসওপি অনুযায়ী মেশিন পরিষ্কার করি। আসসালামু আলাইকুম, আমার নাম আসমা। আমি 23 নম্বর লাইনের কাপ টপ স্টিচের অপারেটর। আমি এই মাসে কাপ টপ স্টিচ অপারেটর হিসাবে কাজ করছি। আমার মূল ফোকাস ছিল কাপ ঠিকভাবে ফোল্ড করা ও স্টিচ একদম সোজা রাখা। কাপ অংশে ফেব্রিক মোটা থাকে, তাই আমি হ্যান্ড ব্যালেন্স আর প্রপার মেনটেন করি। স্টিচ টেনশন আর পজিশন প্রতিদিন সোজা হয় এবং কোনো স্কিপ বা পাকারিং না হয়। প্রতিদিন 5 পিসে 1 পিস নিজে চেক করি। আসসালামু আলাইকুম, আমি শাহিনা আক্তার, 18 নম্বর লাইনে হুড জয়েনের অপারেটর। আমি এই মাসে হুড জয়েনের অপারেটর হিসেবে কাজ করি। আমার কাজের মূল ফোকাস ছিল হুড অ্যাটাচ করার সময় শেপ ঠিক রাখা, হুড জয়েন্ট অংশে স্টিচ টেনশন, নিডল সাইজ চেক করি যাতে কোনো সমস্যা না হয় বা ওপেন সিপ না হয়। প্রতি 5 পিসে 1 পিস নিজেই চেক করি এবং ডিফেক্ট পেলে সঙ্গে সঙ্গে রেকটিফাই করি।